আসুন আমরা সকলে উঠে দাঁড়াই। প্রভুদেব মা মারিয়াকে সংবাদ দিলেন, প্রণাম মারিয়া, সাধপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। দেখো আমি প্রভুর দাসী। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। তখন বাহুদেব ধারণ করলেন, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। ঈশ্বর জননী আমাদের মঙ্গল প্রার্থনা করো। ঈশ্বর আমরা প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র সংবাদ আমরা মুখে অবগত হইয়াছি, আমরা আমাদের তোমার প্রসাদ বাড়ি বসন জানতে যাতনা দ্বারা আমরা লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের আমরা নতুন বছর 2021 সাল, এই সালে যারা খ্রিস্টজাগ দিয়েছেন তারা হলেন ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিয়েছেন রত্না গোমস এবং তার পরিবারবর্গ। ঈশ্বরের কৃপা পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিয়েছেন তরুণ মাখাল এবং তার পরিবারবর্গ। প্যারিসে প্রত্যেক পরিবারে যেন শান্তি এবং প্রত্যেক পরিবার যেন সুস্থতা লাভ করে এবং সুস্থ থাকে, সেজন্য সুস্থতা কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন পরেশ এবং শিখা গোমস। সারা বছর যেন ছেলে মেয়েরা শান্তিতে এবং সুস্থাবস্থায় থাকতে পারে, সেজন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন একজন মা।
ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন নেবেল নাড়ু। সমস্ত সমস্যার মধ্যেও সুস্থ রেখেছেন এবং নূতন বছরে যেন সুস্থ থাকেন সেজন্য ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন সুনীল গোমস এবং তার পরিবারবর্গ। 2021 সালে সবাই যেন সুস্থ থাকে সেজন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন দীপক, শিপ্রা ও সুদেশনা মণ্ডল। 2021 সাল যেন ভালোভাবে কাটাতে পারেন সেই জন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন এলেনি ডি রোজারিও এবং তার পরিবারবর্গ। 2021 সালে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন পূজা গোমস এবং তার পরিবারবর্গ। সারা বছর খুব ভালোভাবে কাটানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন উজ্জ্বলা ও লুসি মণ্ডল। সারা বছর ভালো গেছে এবং 2021 সাল যেন ভালো যায় তাই ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন এডওয়ার্ড এক্কা এবং তার পরিবারবর্গ। সারা বছর যেন বাড়ির সকলে সুস্থ থাকে, ভালো থাকে সেজন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন লক্ষ্মী ঈশ্বর এবং তার পরিবারবর্গ। আগামী দিনগুলি যেন সবাই নিরাপদে সুস্থ শরীরে কাটাতে পারেন সেজন্য মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন শৈলেন এবং শিলাধারা। সারা বছর পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত ছিল। নতুন বছরে সবাই যেন ভালো থাকে তাই ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন অভিজিৎ ও মৌসুমী দাস। এই নতুন বছরে সবাই যেন ভালো থাকে এবং এই করোনা ভাইরাস যেন বিশ্ব থেকে নির্মূল হয় সেই জন্য ঈশ্বরের কৃপা যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন মঞ্জু গোমস এবং তার পরিবারবর্গ। বাড়ির সবাই ভালো আছে তাই ধন্যবাদ। এই বছর যেন ভালোভাবে কাটাতে পারে তাই ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন দিলীপ ও জ্যোৎস্না নস্কর। পরলোকগত রিয়ান ডি রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন আগস্টিন ও অনিতা ডি রোজারিও। পরলোকগত ভিনসেন্ট খালকোর আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন এলিজাবেথ খালকো। পরলোকগত বেঞ্জামিন গোমসের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন রঞ্জিতা গোমস এবং তার পরিবারবর্গ। পরলোকগত রেবেকা ডি রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন আরতি গোমস এবং তার পরিবারবর্গ। পরলোকগত সুভাষ গোমস এবং তার পরলোকগত তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন মঞ্জু গোমস এবং তার পরিবারবর্গ। পরলোকগত অনিল করাইয়ার আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন শিলা করাইয়া এবং তার পরিবারবর্গ। পরলোকগত স্বপন পালমারের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন মা মণি পালমার এবং তার পরিবারবর্গ। পরলোকগত শেখর চন্দ্র ঘাটার আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন মারিয়া মিনতি ঘাটা এবং তার পরিবারবর্গ। আসুন আমরা এই নতুন বছরে যারা খ্রিস্টজাগ দিয়েছেন তাদের সঙ্গে সামিল হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন, পরিবারের সবাইকে সুরক্ষিত রেখেছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং যারা ঈশ্বরের সাহায্য যাচনা করছে তাদের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন এবং যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন যেসব পরিবারের আত্মীয় স্বজনদের তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে চির শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর কৃপা করে তাদের পাশে থেকে তাদের সমস্ত বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করি।
পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা 2020 সাল অনেক বিপদ আপদের মধ্য দিয়ে, ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে কাটিয়ে আমরা আজ এই 2021 সাল নতুন বছরে আমরা পদার্পণ করলাম। আর এই বছরে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা পালন করছি ঈশ্বর জননী পুণ্যময়ী কুমারী মারিয়ার পর্ব, মহাপর্ব। এই পর্বে সেই মা মারিয়া আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন, যাতে তাকে সম্বল করে, তার পদাঙ্ক অনুসরণ করে যেন এই বছর আমরা শান্তি এবং আনন্দের মধ্য দিয়ে যেন কাটাতে পারি। তার জন্য আসুন আমরা সেই ঈশ্বরের আশীর্বাদ আমরা যাচনা করি। এই পবিত্র খ্রিস্ট জাগে যাতে আমরা সক্রিয়ভাবে পবিত্র অন্তঃকরণ নিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি। আসুন তার জন্য মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। সত্য পথে নিয়ে চলো, সত্য পথে নিয়ে চলো, তুমি যে সত্য পথ। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। আলোর পথে নিয়ে চলো, আলোর পথে নিয়ে চলো, তুমি যে আলোর পথ। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। জীবন পথে নিয়ে চলো, জীবন পথে নিয়ে চলো, তুমি যে জীবনময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, ও প্রভু দয়াময়। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। জয় গুরু, জয় বড়
সব বন্দনা আরাধনা অর্চনা হে, সব বন্দনা আরাধনা অর্চনা হে। রাধে ভক্তি মন্ত্র গানে তোমার গায়ে, জয় উঠুকি জয় পরাকরি, চির শান্তি ভক্তি কৃপা তোমারে। তুমি অনন্য সর্ববন্দনীয়, পরমেশ্বর নন্দন অদ্বিতীয়, জনকে জনপ্রীতি আচরণ প্রভু, পরকৃপারে তোমার মহানুভব। বেশব ঈশ্বর বক্ষ ছায়ে, মেশব ঈশ্বর বক্ষ ছায়ে। মহাপ্রভু কর্ণে তোমার গায়ে, জয় উঠুকি জয় পরাকরি, চির শান্তি ভক্তি কৃপা তোমারে। উজ্জ্বল মহিমা বীর উদ্বোধনে তথা পবিত্র আচার মিলনে, তুমি পুণ্য হে ধন্য হে ঈশ্বর যিশু কৃষ্ণ ভক্ত জানে করুণা করো। সবিষ্ট অভীষ্টের উদ্গতা হে, সবিষ্ট অভীষ্টের উদ্গতা হে। রাত্রি প্রার্থনাঞ্জলি তোমার গায়ে, জয় উঠুকি জয় পরাকরি, চির শান্তি ভক্তি কৃপা তোমারে। জয় উঠুকি জয় পরাকরি, চির শান্তি ভক্তি কৃপা তোমারে। এসো আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, আজ আমরা গভীর উল্লাসের সঙ্গে তোমার পুত্রের জননী মা মারিয়ার মহাপর্ব পালন করি। তুমি অপূর্ব বিধানে তিনি তার কুমারী গর্ভে আপন স্রষ্টাকে ধারণ করেছিলেন, তাই পরম শ্রদ্ধার সঙ্গে আমরা স্বীকার করি তিনি ঈশ্বর জননী। অনুনয় করি তোমায়, তার মাতৃস্নেহ থেকে আমরা যেন কোনদিন বঞ্চিত না হই। তার মঙ্গল প্রার্থনার পুণ্য ফলে আমরা যেন তারই মতো এই আগামী বৎসরে পবিত্র আত্মার সহায়তা অনুক্ষণ লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। পয়লা জানুয়ারি জন্মোৎসবে পরবর্তী অষ্টম দিবস ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়ার মহাপর্ব। প্রথম পাঠ গণনা পুস্তক। ভগবান একদিন মসিকে এই কথা বললেন, আরন ও তার পুত্রদের তুমি এই কথা বলো, ইসরায়েলদের তোমরা এই বলে আশীর্বাদ করবে,
ভগবান তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন। ভগবান প্রসন্নতা ভরা চোখে তোমার দিকে তাকিয়ে দেখুন, তোমাকে অনুগ্রহ করুন। ভগবান তোমার দিকে সদাই দৃষ্টিপাত করুন, তোমার শান্তি বিধান করুন। আরন ও তাঁর পুত্রেরা এইভাবে ইসরায়েলীয়দের ওপর আমার নাম প্রতিষ্ঠিত করবে, আর আমিও তখন ইসরায়েলীয়দের আশীষ ধন্য করব। এই হলো প্রভুর বাণী। গান সংখ্যা 114/2। আকাশের মাঝে ওই নতুন তারা দেখি, মনে হলো প্রভু বুঝিয়ে ধারার বুকে যিশু রাজা, ধারার বুকে যিশু রাজা, তিনি কুসুম ফোটায়। আজ আকাশের মাঝে ওই নতুন তারা দেখি, মনে হলো প্রভু বুঝিয়ে ধারার বুকে যিশু রাজা, ধারার বুকে যিশু রাজা, তিনি কুসুম ফোটায়। বাণী হলো আজ পূর্ণ, পাপি পেল আশা, প্রেম ভালোবাসা, কালিমা হলো হলো চূর্ণ। বাণী হলো আজ পূর্ণ, পাপি পেল আশা, প্রেম ভালোবাসা, কালিমা হলো হলো চূর্ণ। সুখী জনে প্রীতি উপহারে, সুখী জনে প্রীতি উপহারে, প্রণাম তারে জানারে। আজ আকাশের মাঝে ওই নতুন তারা দেখে, মনে হলো প্রভু বুঝিয়ে ধারার বুকে যিশু রাজা, ধারার বুকে যিশু রাজা, তিনি কুসুম ফোটায়। তোমার পথ যে কত জীবন ধরেছিল এতকাল, আজ তোমার পরশ চিরতরে, নতুন জীবন চিরকাল। তোমার পথ যে কত জীবন ধরেছিল এতকাল, আজ তোমার পরশ চিরতরে, নতুন জীবন
গালাতীয়দের কাছে সাধু পলের ধর্মপত্র। পাঠের সারাংশ: পরমেশ্বরের পুত্র নারী গর্ভে জন্ম নিলেন। প্রিয়জনেরা, যখন সময় পূর্ণ হল, তখন পরমেশ্বর এই পৃথিবীতে পাঠালেন তার আপন পুত্রকে। তিনি জন্ম নিলেন নারী গর্ভে, জন্ম নিলেন মসির বিধানের অধীন হয়ে। এমনটি ঘটেছিল যাতে তিনি বিধানের অধীন যত মানুষের মুক্তিমূল্য দিতে পারেন, যাতে আমরা হয়ে উঠতে পারি পরমেশ্বরের পুত্র। তোমরা যে পুত্র, তার প্রমাণ এই যে পরমেশ্বর আমাদের হৃদয়ে পাঠিয়েছেন তার পুত্রের সেই পরম আত্মাকে, যিনি ডাকতে থাকেন আব্বা, পিতা। তাই তুমি আর কৃতদাস নও, তুমি পুত্র, আর পুত্র বলেই উত্তরাধিকারী পরমেশ্বরের অনুগ্রহে। এই হলো প্রভুর বাণী। পরমেশ্বর। আপনাদের সহায়ে রূপরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। রাখালেরা বেথলেহেমে গিয়ে মারিয়া, যোসেফ ও জাতপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল। তারা যখন শিশুটিকে দেখল, তখন তার সম্বন্ধে
তাদের যা বলা হয়েছিল তারা তা জানিয়ে দিল। রাখালদের কথা যারা শুনল তারা সকলে অবাক হয়ে গেল। এদিকে মারিয়া এই সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। রাখালেরা যা কিছু শুনল দেখল তার জন্য পরমেশ্বরের মহিমা বন্দনা করতে করতে তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সব কিছু ঠিক সেইভাবেই ঘটেছিল। 8 দিন পরে শিশুটির যখন পরিচ্ছেদনের সময় এলো তখন তার নাম রাখা হলো যিশু। স্বর্গদূত এই নামটি দিয়েছিলেন শিশুর গর্ভাগমনের আগে। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, আমরা সবাই সুন্দরবন আমরা জানি, আর অনেকে সুন্দরবন দেখেছে। ওই সুন্দরবনের কাছাকাছি যে সকল অধিবাসীরা বাস করে, বিরাট জঙ্গল, আর সেই অধিবাসীরা তাদের জীবিকা হলো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা। তা ওই আশেপাশের গ্রামে একটা গ্রাম, আর সেই গ্রামের লোকেরা সকালবেলা জঙ্গলে ঢুকে কাঠ নিয়ে আসে, আর নিয়ে এসে তাদের বাড়িতে রান্না বান্নার কাজ করে। তাই একদিন এক ভদ্র মহিলা সেও জঙ্গলে যায় কাঠ কুড়োতে। আর একদিন বিশেষভাবে সে কি করেছে, তার ছোট শিশু সন্তানকে কোলে করে সামনে একটা চাদরে বেঁধে গলায় ঝুলিয়ে আর জঙ্গলে গেছে কাঠ সংগ্রহ করতে। আর তারপর হঠাৎ দেখতে পাচ্ছে যে কিছু পোড়ার গন্ধ, আর সেই গন্ধের সঙ্গে সঙ্গে সে দেখতে পাচ্ছে যে এইরকম এই যে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া উঠছে। আর তারপর পিছন ফিরে তাকিয়ে দেখে না জঙ্গলে আগুন লেগে গেছে। বাঁ দিকে তাকাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। ডান দিকে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, কি করবে? তাই ও ছুটোছুটি করছে, কিন্তু সেই আগুনের ঝলক থেকে ও বেরোতে পারছে না। আর তাই সে কি করলো, তাড়াতাড়ি নিচু হলো, আর নিচু হয়ে গাছের পাতাগুলো হাত দিয়ে সরিয়ে ফেললো। আর সরিয়ে প্রাণপণে সে কি করলো, সে হাত দিয়ে আঙুল দিয়ে নরম মাটি খুঁড়লো, আর খুঁড়ে তার শিশু সন্তানকে সেখানে শুইয়ে দিল। আর দিয়ে তার উপরে সে শুয়েছে, উপর হয়ে শুয়ে আছে। আগুন ধরে গেল। পাশের লোকেরা তারা জানে যে আগুন, জঙ্গলে আগুন ধরেছে, আগুন লেগেছে, কিন্তু তারা নিরুপায়। তারা চিন্তা করলো
যে চলো যাই, আমরা যাই, গিয়ে দেখি সে ভদ্র মহিলার কি হয়েছে। আর এসে দেখলো তার গোটা শরীর আগুনে ঝলসে গেছে, আর তার সেই শিশু সন্তান বেঁচে গেছে। তার শিশু সন্তান বেঁচে গেছে। তারা সেই শিশু সন্তানকে নিয়ে চলে এসেছে। মা ফুড়ে গেছে। খ্রিস্টটা আমার প্রিয়জনরা, সন্তানকে বাঁচানো মা, বিপদ থেকে, দুর্ঘটনা থেকে নিজের জীবন দিয়ে মা তার সন্তানকে বাঁচিয়েছে। সেটা আমার প্রিয়জনেরা, আজকের আমরা ঈশ্বর জননী মা মারিয়ার পর্ব, মহাপর্ব আমরা পালন করেছি। সেই মা, যে মা তার শিশু সন্তানকে বাঁচাবার জন্য নিজের আত্মত্যাগ করেছেন, নিজের জীবন ত্যাগ করেছেন, যাতে তার সন্তান বাঁচতে পারে। আর আজকের মা মারিয়া, যার পর্ব, মহাপর্ব আমরা পালন করছি, ঈশ্বর জননী তিনি হলেন। সেই মা মারিয়া তিনি কি করলেন? তিনি তার ত্যাগ স্বীকার করলেন। প্রথম ত্যাগ তিনি স্বীকার করলেন যে তার সৌন্দর্য, তার রূপ তিনি ত্যাগ করলেন। তিনি ত্যাগ করলেন তার সততা, তিনি ত্যাগ করলেন তার ধার্মিকতা, তিনি ত্যাগ করলেন তার সেই স্বাধীনতা। আর ত্যাগ করে তিনি সেগুলো তিনি দিয়ে দিলেন ঈশ্বরের চরণে। ঈশ্বরের সেই ভাবনা চিন্তা, ঈশ্বরের সেই পরিকল্পনা, ঈশ্বরের সেই পরিকল্পনার সঙ্গে, ভাবনা চিন্তার সঙ্গে তিনি সাহায্য করলেন। ঈশ্বরকে সাহায্য করলেন যাতে ঈশ্বরের সেই ইচ্ছা, মানুষকে পরিত্রাণ সাধিত করবার জন্য যে ইচ্ছা, সেই ইচ্ছাকে তিনি আরো সুদৃঢ় করে তুললেন নিজের ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে। তার সবচেয়ে বড় ত্যাগ সেই ঈশ্বর সন্তানকে রক্ষা করার জন্য। আর তাই তিনি কি করলেন? তিনি নিজের গর্ভে সেই ঈশ্বর পুত্রকে স্থান দিলেন। নিজের গর্ভকে তিনি ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। অর্ঘ্যরূপে তিনি দিয়ে দিলেন তার সেই গর্ভকে। আর সেই গর্ভে পবিত্র জনের জন্ম। আমরা দেখেছি তিনি ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। নাম লেখাতে যেতে হবে, আর তাই তারা সেই নাজারেত শহরে চলে গেলেন। কনকনে ঠান্ডার মধ্য দিয়ে, কিন্তু তার সদ্যজাত সন্তানকে জন্ম দেবার জন্য স্থান পায়নি। তিনি সেখানেই ত্যাগ স্বীকার করলেন যে তার একমাত্র সন্তান সেই যিশুকে জন্ম দিলেন সেই চাপ পাত্রেতে, গোশালায়। তাতেও তিনি নিস্তার পাননি। হেরোদ যিশুকে মারবার জন্য
পরিকল্পনা করেছে। তাই যিশুকে বাঁচাবার জন্য মা মারিয়া আর যোসেফ শিশু যিশুকে নিয়ে চলে গেলেন মিশর দেশে। ত্যাগ স্বীকার করলেন তিনি, কষ্ট স্বীকার করলেন তিনি, আর তারপর সেখানে বড় হতে লাগলো। তারপরে আমরা আরো জানি যে যখন তাকে সেই মন্দিরে মা মারিয়া যোসেফ শিশু যিশুকে উৎসর্গ করলেন, আর তখন সিমেয়ন বলেছিল যে এই সন্তান, তোমার এই সন্তান, তিনি মুক্তি সাধন করবেন। অনেক মানুষের গোপন চিন্তা প্রকাশ পাবে, অনেকের উদ্ধার হবে, অনেকের পতন হবে, আর তোমার হৃদয় খড়গাঘাতে বিদীর্ণ হবে। তিনি তাও স্বীকার করলেন। আর স্বীকার করে আমরা দেখলাম যে যখন সেই মন্দিরে গেলেন আর মন্দির থেকে ফিরে আসার সময় দেখতে পেলাম, ওরা দেখলো যে ওদের সঙ্গে তাদের সন্তান নেই। ফিরে গেল, ফিরে গিয়ে দেখলো যে যিশু পণ্ডিতদের সঙ্গে ধর্ম আলোচনা করছেন। আর তখন তিনি বললেন, খোকা, এই কেরম ধরনের আচরণ তোমার? আর তখন যিশু বলেছিলেন, তোমরা কি জানো না যে আমি আমার পিতার গৃহে থাকব? আমি আমার পিতার গৃহে আছি। সেখানেই মা মারিয়া ত্যাগ স্বীকার করেছিলেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে তিনি ত্যাগ স্বীকার করলেন। সেই ক্রুশে তোলায় দাঁড়িয়ে, যেখানে তার একমাত্র পুত্র, সেই পরিত্রাতা মুক্তিদাতা, ক্রুশে যন্ত্রণায় কাতর, তৃষ্ণায় কাতর, তিনি তা দেখলেন। আর এইভাবে খ্রিস্টতমার প্রিয়জনেরা, মা মারিয়া ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করলেন যাতে এই জগতে পরিত্রাণ আসে, এই জগতের মানুষ যাতে মুক্তি পেতে পারে। মা মারিয়া তার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে, তার সততার সঙ্গে সঙ্গে তিনি ঈশ্বরকে দিয়ে দিলেন সমস্ত কিছু, ত্যাগ স্বীকার করলেন। সবচেয়ে বড় ত্যাগ তিনি স্বীকার করলেন কি? মা মারিয়া সবচেয়ে, এগুলো তো তিনি দিয়ে দিলেন, তার রূপ, তার সৌন্দর্য, তার সততা, তার ধার্মিকতা, সমস্ত ঈশ্বরের চরণে সমর্পণ করলেন। তার থেকেও একটা বড় উপহার তিনি আমাদের দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে, তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে তিনি দিয়ে গেলেন আমাদের কাছে, যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা মুক্ত হতে পারি। আর যীশু খ্রিস্ট তিনি কি করলেন? তিনি তার জীবন ত্যাগের সঙ্গে সঙ্গে তিনি কি উপহার দিয়ে গেলেন আমাদেরকে? মা মারিয়া তার পুত্রকে দিয়ে গেলেন উপহার আমাদেরকে। থাকে সেই মা যেন আমাদের দুঃখ, আমাদের আনন্দ সব কিছুর সঙ্গে যেন ভাগাভাগি করে নেয়, সেই মাকে তিনি আমাদের কাছে দিয়ে গেলেন। তাই খ্রিস্টতমার প্রিয়জনরা, আজকের তারপর আমরা পালন করছি ঈশ্বর চরণে। তিনি একজন সাধারণ ঘরের সাধারণ মহিলা ছিলেন, মেয়ে ছিলেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তিনি হলেন অসাধারণ। ঈশ্বর পুত্রের চরণে তিনি হলেন
ঈশ্বর তাকে সেই উপহার দিলেন, তার নিজ পুত্রকে তার গর্ভে পাঠিয়ে, যে পুত্র মানুষের পরিত্রাণ সাধিত করবে, মানুষকে শান্তি দেবে, মানুষকে আনন্দ দেবে। তাই খ্রিস্ট আমার প্রিয়জনরা, আসুন আজকের এই পর্বদিনে যীশু খ্রিস্ট আমাদেরকে উপহার দিলেন তার নিজের মাকে, আর সেই মাকে সঙ্গে নিয়ে আমরা আজকের এই নূতন বছরে পদার্পণ করি। সেই মাকে সঙ্গে নিয়ে যেন এই 2021 সাল যেন শান্তির মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে যেন আমরা কাটাতে পারি। সেই মায়ের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ যিশুর সঙ্গে নিয়ে আমরা এই সংসারিক জীবনে শান্তিতে কাটাতে পারি, থাকতে পারি, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। আসুন আমরা ওকে দাঁড়িয়ে বিশ্বাস উচ্চারণ করি। আমি বিশ্বাস করি সর্বমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, সেই যীশু খ্রিস্টে, তিনি পন্তীয় পিলাতের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতকাল সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, সেই যীশু খ্রিস্টে, তৃতীয় দিবসে যিনি মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে প্রবিষ্ট আছেন, সেই যীশু খ্রিস্টে, সেই স্থান হইতে জীবিত মৃতের বিচারার্থে যিনি আগমন করিবেন, সেই যীশু খ্রিস্টে, আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন। প্রিয়জনেরা, আসুন আমরা করুণাময় পিতা পরমেশ্বরের কাছে সকল মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করি। আমাদের সকলের পুত্র হবে প্রভু যিশু আমাদের প্রার্থনা শ্রবণ করো। সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি, তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারে, তার জন্য প্রার্থনা করি। আগামী বছরে
প্রচার ও প্রকাশ করতে পারি আমাদের কথায়, কাজে ও আচরণে, এবং তোমার মুক্তিবাণীর ধারক ও বাহক যেন হতে পারি, এর জন্য প্রার্থনা করি। হে প্রভু, আগামী দিনগুলিতে অজেয় রাখো আমাদের ভক্তি ভালোবাসা, পূর্ণ করো আমাদের মনস্কামনা, সফল করো আমাদের কর্মকর্তব্য, সুখ শান্তি বাহিত হোক আমাদের আগামী বছরের দিনগুলিতে, এর জন্য প্রার্থনা করি। মা মারিয়ার মতো আমরাও যেন গভীর বিশ্বাস নিয়ে তোমাকে অনুসরণ করি, আগামী সারাটি বছর যেন যা কিছু ন্যায় ও সত্য তা বরণ করে নিতে পারি, এবং যা কিছু অন্যায় ও অসত্য তা বর্জন করতে পারি, এর জন্য প্রার্থনা করি। আমরা বিশেষভাবে আমরা প্রার্থনা করি রত্না বংশে তরুণ মাখাল এবং পরেশ শিকা, নেবিল এবং সুনীল বংশ। আমরা প্রার্থনা করি দীপক, শিপ্রা, সুদেশনা এবং অ্যালেন, পূজা বংশ এবং উজ্জ্বলা, লুসি মণ্ডল এবং এডওয়ার্ড এক্কাম, লক্ষ্মী ঈশ্বর। আমরা প্রার্থনা করি শৈলেন এবং শিলা, তাদের পরিবার বর্গ, অভিজিৎ মৌসুমী দাসের পরিবার এবং মঞ্জু বংশের পরিবার। আমরা প্রার্থনা করি দিলীপ ও জ্যোৎস্না নস্করের পরিবারের সঙ্গে, যারা ঈশ্বরের কৃপা পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন, এবং যারা ঈশ্বরের সাহায্য যারা যাচনা করছেন, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে তাদের মঙ্গল করেন এবং বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আমরা বিশেষ করে প্রার্থনা করি ইয়ান, ভিনসেন্ট, বেঞ্জামিন, রেবেকা এবং সুভাষ এবং তার পরিবারে যারা মারা গেছে তাদের সকলের জন্য, অনিল কোরাইয়া, স্বপন এবং শেখর ঘাটা, তাদের জন্য প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন, কৃপা করে তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে তাদেরকে স্থান দেন, এবং তাদের পরিবারে যারা রয়ে গেছে ঈশ্বর কৃপা করে তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করুন এবং সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানের জন্য করুন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এখন আপনারা আপনাদের প্রার্থনা ঈশ্বরের চরণে অর্পণ করতে পারেন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং আমাদের অন্তর্গোচরে যে সকল প্রার্থনা রয়ে গেছে, হে অন্তর্যামী, আমরা যা ভাষায় প্রকাশ করতে পারিনি, তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা গ্রহণ করো এবং পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
করো যাতে আমাদের সকলের এই যোগ্য উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার বিশুদ্ধি মহিমা প্রকাশের জন্য এবং আমার সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যুগের উৎসর্গ গ্রহণ করুন। হে মঙ্গলময়, সকল ভালোর সার তুমি, সকল ভালোর পূর্ণতা তুমি। আজ আমরা ঈশ্বর জননী মারিয়ার মহাপর্ব পালনে তোমাকে অনুনয় করি। নারীর গর্ভে মানব রূপে জন্ম নিয়ে তোমার পুত্র যে ঐশ জীবন মানুষের মধ্যে সঞ্চারিত করেছেন, সেই ঐশ জীবনের পূর্ণতায় আমাদের অন্তর যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। হে পিতা, তোমার সেই পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তাই আজ ঈশ্বর জননী পুণ্যময়ী মারিয়ার পর্ব দিবসে আমরা তোমার মহিমা কীর্তন করি তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য। কি অপূর্ব তোমার বিধান, কি অনিবর্চনীয় তোমার কর্মধারা। একজন কুমারী তোমার একমাত্র পুত্রকে গর্ভে ধারণ করলেন, তার কুমারিত্ব অক্ষুণ্ণ রেখে স্বর্গস্বামীকে মানব জন্ম দান করলেন। কুমারী থেকেই তিনি একজন পুত্রের জননী হলেন। শিশুর জন্ম দেওয়ার পরেও থাকলেন চিরকুমারী। তোমার এই দিবির আশিস দানে তার মনে অসীম আনন্দ। তার কুমারিত্ব অম্লান রেখেছেন বলে তিনি বিস্ময়াকুল। জগৎত্রাতার জননী হয়েছেন বলে তিনি পরমোল্লসিত। তাই আজ আমরা ধন্যা কুমারী মারিয়ার সঙ্গে গেয়ে উঠি তোমার কীর্তিগাথা। সকল স্বর্গদূত ও সাধু সদ্দির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। পুণ্য পরম, পুণ্য পরম, পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম, পুণ্য পরম, পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম তুমি যে। বিশ্বভুবন
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। যিশু তুমি কত সুন্দর, তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধের রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। যিশু তুমি কত এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। তুমি মৃত্যু বিধান করে, তুমি মৃত্যু বিধান করেছ, তুমি মৃত্যু বিধান করে, তুমি মৃত্যু বিধান করেছ, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা রিয়ান, ভিনসেন্ট, বেঞ্জামিন, রেবেকা, সুভাষ এবং তার পরিবারে যারা মারা গেছে তারা, অনিল কোরাইয়া, স্বপন এবং শেখর, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ থেকে তাদের সকলকে উদ্ভাসিত করো। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রা নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো, বিশেষ করে যারা আজকের এই খ্রিস্ট জাগ দিয়েছে, তোমার আশীষ যাচনা করছে, তাদের সকলের প্রতি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। ঈশ্বর জয়নী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশালী স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তরিক কলকাতার সাধ্যে মাদার তেরেসা,
তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে। তার দ্বারা তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিষয়ের সঙ্গে তার শেখানো প্রার্থনাকে আমরা গাই। আমাদের হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্ব প্রভু রূপে চুকে চুকে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি বিবাদন জানাই। Oh
দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপহরণ। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু বলেছে, আমার গৃহে প্রবেশ করবে, আমি তার জন্য ঈশ্বর, তোমার কথাতে আমার আত্মা নির্ভয় হবে। গান সংখ্যা 196। নতুন ছায়া এলো জীবনে, নতুন ছায়া এলো জীবনে। গানে 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 মেঘেছে প্রভুর নামে, গানে 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 মেঘেছে প্রভুর নামে। নতুন ছায়া এলো জীবনে, নতুন ছায়া এলো জীবনে। মনের গলি সরেছে নতুন আশা নে, মনের গলি সরেছে নতুন আশা নে। প্রেমের বাঁধন বাঁধব সবে একতার নিচে, প্রেমের বাঁধন বাঁধব সবে একতার নিচে। আয় ছুটে আয় সুরে সব ধর্ম সকলে, নতুন ছায়া এলো জীবনে, নতুন ছায়া এলো জীবনে। নতুন দিনের পরশ দিল না উষার, শব্দ বিনয় সুরে সুরে এলো মহারাজ। নতুন দিনের পরশ দিল না উষার, শব্দ বিনয় সুরে সুরে এলো মহারাজ। জাগার সময় এসেছে, মনকে জাগাতে। তিমির আধার ঘুচেছে উষার আলোতে, জাগার সময় এসেছে, মনকে জাগাতে। তিমির আধার ঘুচেছে উষার আলোতে। নতুন গানে নতুন প্রাণে মনির আনন্দে, নতুন গানে নতুন প্রাণে মনির আনন্দে। ছুটে যায় সুসদনে প্রভুর চরণে, নতুন ছায়া এলো জীবনে, নতুন ছায়া এলো জীবনে। দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে, দলে দলে গানে গানে মেতেছি প্রভুর নামে। নতুন ছায়া এলো জীবনে, নতুন ছায়া এলো জীবনে। স্বর্ণ সূর্য ছড়ায়
শূন্য প্রাণ মহামর্ষিতি মাকে স্বর্ণ সূর্য ছড়ায় দিন নববর্ষের প্রাগে ওই আলোকিতে প্রসন্ন প্রাণ মহামর্ষিতি মাকে ভুলে আজ মোরা জীবনে প্রকৃতি ভুলে আজ মোরা জীবনে প্রকৃতি এসো এসো গাই এই শুভ কালে এসো এসো গাই এই শুভ কালে রাখি সবে হাতে ওই আলোকিতে প্রসন্ন প্রাণ মহামর্ষিতি মাকে স্বর্ণ সূর্য ছড়ায় কিরণ নববর্ষের প্রাতে ওই আলোকিতে প্রসন্ন প্রাণ মহামর্ষিতি মাকে প্রভাতে মলিনতা দূরে যায় আকাশে জীবন আলো নূতন প্রভাতে মলিনতা দূরে যায় আকাশে জীবন আলো সম্মুখে পানে উল্লাসে যাব করুণাময়ীর সুভাষিস পাবো সম্মুখে পানে উল্লাসে যাব করুণাময়ীর সুভাষিস পাবো সেই আশা মোরা বুকে নিয়ে ওগো সেই আশা মোরা বুকে নিয়ে ওগো গাহিয়া আনন্দ সাথে ওই আলোকিতে প্রসন্ন প্রাণ মহামর্ষিতি মাকে স্বর্ণ সূর্য ছড়ায় কিরণ নববর্ষের প্রাতে ওই আলোকিতে প্রসন্ন প্রাণ মহামর্ষিতি মাকে মহামর্ষিতি মাকে মহামর্ষিতি মাকে প্রাণীরাজ আজ বিজয়ী স্বপ্ন উঠে জাগিয়া ছন্দে ছন্দে অতি মানিয়া আজ লুচি করণী প্রাণীরাজ আজ বিজয়ী স্বপ্ন উঠে জাগিয়া ছন্দে ছন্দে অতি মানিয়া রাখালির মাঠে বসেছিল রাখালির মাঠে বসেছিল তার সাথে গেল ছুটিয়া ছন্দে ছন্দে ওঠে মাতিয়া আজ রুষি করণী জানিয়া আজ বিজয়ী স্বপ্ন উঠে জানিয়া ছন্দে ছন্দে ওঠে মাতিয়া উঠেছিল এক সে নবতারা উঠেছিল এক সে
সর্বপ্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নববর্ষে আপনাদের প্রত্যেকটি পরিবারে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসুক। কন্যা জননী মা মারিয়া, তিনি ঈশ্বর জননী, এই মা মারিয়ার আশীর্বাদ আমাদের প্রত্যেক পরিবারের আসুক এবং আমরা সকলে যেন সুস্থ সবল থাকি। শনিবার ও রবিবার খ্রিস্টজাগের জন্য আপনাদের আর নাম নথিভুক্ত করতে হবে না। যেরকম খ্রিস্টজাগ হয় শনিবার বিকেলে এবং রবিবারে যে 3টি খ্রিস্টজাগ হয়, যে টাইমে 6:30, 8টা এবং 9:30 উইন্টার টাইম, আপনারা সেই খ্রিস্টজাগের যে কোনো খ্রিস্টজাগে আপনারা যোগদান করতে পারবেন। কিন্তু আমাদের যে নিয়ম কানুন রয়েছে, মাস্ক পরা, স্যানিটাইজ করা, আমাদের যে থার্মাল স্ক্রিনিং করা, ডিস্টেন্স বজায় রাখা, এই সমস্ত কিছু আমরা মেনে চলব। শুধু আমরা সেই নাম নথিভুক্ত করার সেই পদ্ধতি এখন বন্ধ রাখছি। যদি দরকার পড়ে ভবিষ্যতে আবার আমরা সেই দিকেই ফিরে যাব। বেঙ্গলি ক্যাথলিক পঞ্জিকা অ্যাভেলেবেল আছে, আপনারা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। প্যারিস ক্যালেন্ডার অ্যাভেলেবেল আছে, আপনারা পাবেন, বাইরেও রয়েছে, আপনারা গির্জে পরে যারা চান নিতে পারবেন। ফার্স্ট হোলি কমিউনিয়ন আমাদের হবে আগামী 10ই জানুয়ারি রবিবার। আর এই দিন আমাদের 3টে খ্রিস্টজাগ হবে। সকাল 6:30 খ্রিস্টজাগ এবং 8টায় খ্রিস্টজাগে ফার্স্ট হোলি কমিউনিয়ন দেওয়া হবে যারা বাংলায় শিক্ষা শিখছে, এবং 9:30 খ্রিস্টজাগে যারা ইংলিশে শিক্ষা শিখছে তাদের জন্য। এবং তার পরবর্তী রবিবার 17ই জানুয়ারি সেই দিন দেওয়া হবে হস্তার্পণ। সেই দিন সকালে 2টি খ্রিস্টজাগ রাখা হয়েছে, একটি 6:30, যেটি এমনি আপনারা যেমন আসেন, এবং 8:30 সেটা হচ্ছে কম্বাইন্ড খ্রিস্টজাগ। এই কম্বাইন্ড খ্রিস্টজাগে হস্তার্পণ দেওয়া হবে যারা বাংলা এবং ইংলিশে শিক্ষা শিখছে, দুটো একসঙ্গেই এই 8:30 খ্রিস্টজাগে হস্তার্পণ দেওয়া হবে 17ই জানুয়ারি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন। বছরের শেষ দিন আমরা খ্রিস্টজাগ করেছি, বছরের প্রথম দিন আমরা খ্রিস্টজাগে আসতে পারলাম। যদি অনেক প্রোগ্রাম আমরা করতে পারিনি, তবু ঈশ্বর আমাদের সুস্থ রেখেছেন, আমাদের ভালো রেখেছেন, তাই ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফাদার আলোক কাঞ্জিকে, আমাদের সহকারী পালক পুরোহিত। তিনি যে কাজ করেন আমাদের জন্য, তার সহযোগিতা, তার সাহায্য প্যারিসের জন্য, আপনাদের সকলের জন্য, তাই আপনাদের সকলের পক্ষ থেকে এই ফাদারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সমস্ত সিস্টারগণদের 2টি কনভেন্টে তাদের সহযোগিতার জন্য। প্যারিস কাউন্সিল, ফাইন্যান্স কমিটি, সিএলসি, উমেন্স কমিশন, এসবিপি, ফ্যামিলি সেল, ইউথ, কয়ার, প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের কন্ট্রিবিউশনের জন্য, তাদের সাহায্যের জন্য। তারা যেভাবে আমাদের সহায়তা করেছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন গ্রুপ, তাই প্রত্যেক গ্রুপকে ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতার জন্য। ধন্যবাদ জানাই সকল ওয়েল উইশার্স ও ডোনার্স যারা আপনারা সাহায্য করেন এই প্যারিসকে বিভিন্ন রকমভাবে, ফাইন্যান্সিয়ালি আরও অনেকভাবে সাহায্য করেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর এবং পুলিশ ভাই বোনদেরকে তাদের সহযোগিতার জন্য। ধন্যবাদ জানাই সাউন্ড লাইট সিস্টেম যারা অপারেট করেছে, আমাদের অনলাইনে যারা অপারেট করছে, বিশেষ করে নির্মল সরকার, সঞ্জয় সাপুই, রাজকুমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্যারিসে যারা কাজ করে, বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে যারা কাজ করে, যেমন ধীরেনদা, আমাদের 2 মাসি আছে,
তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সহযোগিতা করেন বলেই এই প্যারিশ এত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। আপনাদের প্রত্যেক পরিবার ঈশ্বর আশীর্বাদ করুক, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক। আপনারা যেভাবে এই আপনাদের প্যারিশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেন ভবিষ্যতেও আপনারা এই একইভাবে আপনাদের এই সেন্ট অ্যান্টনি চার্চ লালপুলকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি। ঈশ্বর আপনাদের প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করুন। সর্বশেষে সকলকে ধন্যবাদ। আমরা পালক পুরোহিত পালকে এগিয়ে নিয়ে যাই। তিনি আগে থাকেন আর মেষরা পেছনে পেছনে যায়। আবার অনেক সময় মেষরা এগিয়ে যায় তাদেরকে ঠিক পথে নিয়ে আসার জন্য, ঠিক লাইনে নিয়ে আসার জন্য মেষ পালক পিছনে পিছনে যায়। তাই আমাদের এই মেষ পালক, আমরা সবাই মেষ, আর তিনি হচ্ছে কি পালক, এই প্যারিসের পালক তিনি। তার তত্ত্বাবধানে আমরা সবাই এগিয়ে চলছি, এগিয়ে যাচ্ছি উন্নতির পথে। তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় ঈশ্বরের কাছাকাছি, ঈশ্বরের আশীর্বাদ যেন আমরা সবাই পেতে পারি। তাই তার সহযোগিতা, এই প্যারিসের উন্নতিকল্পে যে সহযোগিতা, তিনি সেই সহযোগিতা আমাদের করছেন, আর তার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। সেই জন্য পাল পুরোহিত ফাদার কনজ রয়কে আমরা সবাই মিলে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই সঙ্গে তাকে আমরা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শান্তির বর্ষ হিসেবে শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। আসুন আমরা উঠে দাঁড়িয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। হে পরম পিতা, পুণ্যময়ী মারিয়াকে তোমার একমাত্র পুত্রের জননী ও তোমার সকল ভক্তের জননী বলে স্বীকার করে আমাদের অন্তর আজ এক নবীন আশায় অনুপ্রাণিত। এই নববর্ষের শুভ লগ্নে আমরা তোমাকে অনুনয় করি, তাঁরই পুত্র যিশুকে আমাদের জীবনযাত্রার পাথেয় রূপে গ্রহণ করে আমরা যেন শাশ্বত জীবনের পথে আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি। তার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা এই নববর্ষে দিনে প্রভুর শত আশীর্বাদ আমরা যাচনা করি। পরমেশ্বর সকল আশীর্বাদ, সকল ভালোর উৎস যিনি, তিনি তোমাদের সকলের উপর তাঁর অমেয় করুণা দ্বারা বর্ষণ করুন। সারা বছর ধরে তিনি তোমাদের সকলকে দেহে মনে সুস্থ রাখুন। পরমেশ্বর এই আগামী দিনগুলিতে তোমাদের খ্রিস্ট বিশ্বাস অটল রাখুন। অন্ধকারের দিনে অন্তরে জ্বালিয়ে রাখুন আশার আলো, অম্লান রাখুন তোমাদের ভক্তি ভালোবাসা। পরমেশ্বর তোমাদের সকল প্রার্থনা পূর্ণ করুন, সফল করে তুলুন তোমাদের সকল কর্ম প্রচেষ্টা। সুখে শান্তিতে কৃতার্থ করুন এই নববর্ষ। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট সমাপ্ত হলো। আপনাদের সবাইয়ের শান্তি হোক। তুমি
এই শুভ দিনে প্রণমি তোমায়